আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে জি5 অ্যানিমাল সায়েন্স থেকে প্রকাশিত হওয়া নতুন 4টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। এখানে কিন্তু প্রথমে 4টি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমটি হচ্ছে কিন্তু বিক্রয় নির্বাহী সেলস এক্সিকিউটিভ হিসাবে নিবে। দ্বিতীয়টি কিন্তু হলো এলাকা ব্যবস্থাপক বা এরিয়া ম্যানেজার হিসেবে লোক নেবেন এবং তৃতীয়টি হলো কিন্তু যে আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক বা রিজনাল ম্যানেজার পদে লোক নেবেন এবং চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো কিন্তু প্রযুক্তিগত পরিষেবা ব্যবস্থাপক বা টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার হিসেবে কিন্তু তারা এখানে লোক নেবেন। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন প্রথম বিক্রয় নির্বাহী বা সেলস এক্সিকিউটিভ হিসাবে আবেদন করার জন্য যে শিক্ষা যোগ্যতা এইচএসসি পাস হতে হবে, কিন্তু অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগে থেকে এইচএসসি পাস হতে হবে এবং ন্যূনতম স্নাতক, বয়স সর্বোচ্চ 32, মোটরসাইকেল চালনায় পারদর্শিতা হতে হবে, বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা, পাশাপাশি উক্ত পদে অ্যানিম্যাল হেলথ কোম্পানিতে কাজ করার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যারা নতুন আছেন তারাও এখানে আবেদন করতে পারেন। যদি তারা অ্যানিম্যাল হেলথে পূর্বে কাজ করার মতো অভিজ্ঞ প্রার্থী না পায় তাহলে কিন্তু তারা আপনাদের নিতে বাধ্য থাকবে। প্রধান দায়িত্ব বলা হয়েছে কি পণ্য বিক্রয়, অর্ডার সংগ্রহ করা, নতুন গ্রাহক ও বাজার তৈরি করা, ডিলার ডিস্ট্রিবিউশন ও গ্রাহকের নিয়মিত ভিজিট করা, বাজারে তথ্য ও প্রতিযোগিতা কার্যক্রম পর্যবেক্ষণ করা, নির্ধারিত সেলস টার্গেট কিন্তু আপনার পূরণ করা, এটি হলো আপনার প্রধান দায়িত্ব। এবং কিন্তু এখানে বেতন ও অন্যান্য যে বিষয় রয়েছে, আকর্ষণীয় বেতন রয়েছে, পাশাপাশি আপনাদের যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, চিকিৎসা সুবিধা, উৎসব ভাতা, বিদেশ সফর, মোবাইল ফোন বিল, মোটরসাইকেল এর মাসিক সার্ভিস বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি, পদোন্নতি, অন্যান্য সুযোগ সুবিধা সহ নিজ জেলায় কাজ করার কিন্তু সুযোগ রয়েছে। আপনাদের কিন্তু আবেদন করতে হবে কিন্তু তাদের একটি অনলাইনে অথবা ইমেইলের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে g5animalscience.gov.gmail.com কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তবে আপনাদের কিন্তু তারা বর্তমানে কিন্তু নিম্নোক্ত এলাকাগুলো দিয়ে আসলে বর্তমানে তাদের কার্যক্রম শুরু করেছে বা নিম্নোক্ত এলাকায় কিন্তু আপনাদের পদ হওয়ার সম্ভাবনা বেশি, যেমন গৌরীপুর, ফুলপুর, নন্দাইল, মুক্তগাছা, ভালুকা, গফরগাঁও, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা সদর, পূর্বধলা, কেন্দ্রুয়া, টাঙ্গাইল, মধুপুর এবং গাজীপুর ইত্যাদি অঞ্চলে কিন্তু আপনাদের বর্তমানে কিন্তু নিযুক্ত করার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি, যেমন নিম্নোক্ত এলাকার জন্যই কিন্তু বর্তমানে প্রয়োজন। আপনারা কিন্তু অবশ্যই এর ভিতরে যে কোনো একটি এলাকাতে কিন্তু আপনারা কাজ করার কিন্তু সম্ভাবনা থাকবে। দ্বিতীয় পদ কিন্তু বলা হয়েছে যেমন এলাকা ব্যবস্থাপে আবেদন প্রয়োগ এই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে বিজ্ঞান বিভাগ পর্যন্ত আপনাকে সায়েন্স থাকতে হবে, এসএসসি পর্যন্ত সায়েন্স, পাশাপাশি অনার্স পাস, বয়স 35 বছর এবং অভিজ্ঞতা কিন্তু 2 বছরে থাকতে হবে, বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা, পাশাপাশি কিন্তু আপনার মোটরসাইকেল চালানোর পারদর্শী থাকতে হবে। এলাকা ব্যবস্থাপক পদে আপনার যে দায়িত্ব হলো কি নির্ধারিত এলাকার সেলস টার্গেট করা, সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা অফিসারদের কাজে তদারকি করা, ডিলার ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা, নতুন বাজার, নতুন ব্যবসার সুযোগ ও বাজার সম্প্রসারণে কাজ করা, নিয়মিত ফিল্ড ভিজিট ও পারফরমেন্স মূল্যায়ন করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করা। এখানে কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পূর্বের মতনই সেম, বেতনে অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এই আবেদন কিন্তু আপনাকে অনলাইন অথবা ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এবং বর্তমানে কিন্তু তারা নিম্নোক্ত এলাকা দিয়ে আসলে তারা তাদের কার্যক্রম শুরু করেছে, মানে এই নিয়েও কিন্তু তারা এই এলাকাগুলোর ভিতরে যে কোনো একটাতে কিন্তু আপনাকে অ্যাসাইন করবে। তৃতীয় কিন্তু আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক, এখানে কিন্তু তারা কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু উল্লেখ করেনি। এখানে কিন্তু তারা 40 বছর চেয়েছে, ন্যূনতম কিন্তু স্নাতক পাস, তবে উক্ত পদে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা,
বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা। প্রধান দায়িত্ব কিন্তু হলো আপনার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা, ডিলার, খামারি ও গ্রাহকদের সাথে সম্পর্ক বজায় রাখা, মাছ, পশু ও পোলট্রি স্বাস্থ্য ব্যবস্থাপনার পরামর্শ দেয়া, সেলস ও ভেটেরিনারি টিম পরিচালনা করা, বাজার বিশ্লেষণ ও রিপোর্টিং করা, খামার পরিদর্শন করে সমস্যা সমাধান ও ব্যবসায় উন্নতি এবং উন্নয়নে কিন্তু আপনার কাজ করা। এখানেও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে তার বেতনের পাশাপাশি কিন্তু তারা দিয়ে থাকবেন। আবেদন কিন্তু আপনাকে অনলাইন অথবা ইমেইলে করতে হবে এবং আপনাকে বর্তমানে নিম্নোক্ত এলাকার জন্য প্রয়োজন, মানে বর্তমানে নিম্নোক্ত এলাকার যে কোনো একটি স্থানে কিন্তু আপনাকে নির্ধারণ করা হবে বা আপনাকে কিন্তু সিলেক্ট করা হবে যে কোনো একটি এলাকার জন্য। এর পরবর্তী কিন্তু বলা হয়েছে কিন্তু প্রযুক্তি সেবাগত ব্যবস্থাপক পদে কিন্তু তারা লোক নেবেন, মানে টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার। এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডিবিএম অথবা ফিশারিসের স্নাতক, বয়স কিন্তু 35 বছর, উক্ত পদে অ্যানিম্যাল হেলথ কোম্পানিতে কাজ করার যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অগ্রাধিকার পাবেন। এবং এখানে কিন্তু আপনার প্রধান দায়িত্ব কিন্তু খামার ভিজিট করা, রোগ ও ব্যবস্থাপনা বিষয়ে কিন্তু পরামর্শ দেওয়া, ওষুধ ভ্যাকসিন ও পোল্ট্রিশন পণ্য কার্যকারিতা পর্যবেক্ষণ করা, খামারি ও সেলস টিমকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, প্রশিক্ষণ ও সেমিনার পরিচালনা করা কিন্তু আপনার প্রধান কাজ। এখানে কিন্তু আপনার জন্য আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু অনেকগুলো রয়েছে। আপনার কিন্তু অবশ্যই অনলাইনে বা ইমেইলে আবেদন করতে হবে এবং তারা কিন্তু বর্তমান নিচের যে স্থানগুলো রয়েছে এই স্থানগুলোর যে কোনো একটিতে কিন্তু আপনার কিন্তু কর্মস্থান নির্বাচন করা হবে। যেহেতু এখানে আসলে কিন্তু সাধারণত এই ধরনের খামার ব্যবস্থাপনা কিন্তু সাধারণত বেশি হয়ে থাকে, তাই এই স্থানগুলো কিন্তু আসলে আপনার জন্য নির্বাচন করা হবে যে কোনো একটি। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনি যে কোনো একটি পদে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি সরাসরি ইমেইলের মাধ্যমে অথবা অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করেও কিন্তু আবেদন করতে পারেন। আমি কিন্তু আসলে এই পেজগুলোর লিঙ্ক আসলে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে কিন্তু ইজিলি চাইলে আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।